আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের এই ভিডিওটি আমার। তো আগামীকালকের বাংলাদেশের ক্রিকেট বোর্ডে একটা দীর্ঘ মিটিং ছিল। প্রায় ৪ ঘন্টা ধরে একটা মিটিং হয়েছে। এই মিটিং এর মাধ্যমে আমরা আশা করছিলাম যে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সিংহে হয়তো বাদ যাবে। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ও হয়তো টি-টোয়েন্টি থেকে বাদ যাবে। এ নিয়ে আমরা কালকে অনেক বিশ্বাস ছিলাম যে এগুলো নিউজ হয়তো আগামীকালকে এই মিটিং এর মাধ্যমে আসতে যাচ্ছে এবং বাংলাদেশের বিশ্বকাপে ভরাডুবি নিয়ে একটা তদন্ত হতে পারে। বাংলাদেশ কেন সুযোগ থাকা লক্ষ্যেও তারা কেন সেমিফাইনালের লক্ষ্যে খেললো না সুযোগ থাকা সত্ত্বেও, এ নিয়ে একটা হয়তো আলোচনা আসতে পারে, এ নিয়ে একটা কথা আসতে পারে। কিন্তু আগামীকালকে কোনো কথাই এরকম আমরা পাইলাম না বোর্ড সভাপতির কাছ থেকে। কারণ উনি আগামীকালকে যে সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলেছে, শুধু ওনার জায়গা থেকে যেগুলো বলার দরকার উনি সেগুলোই বলেছে। উনি কোনো সাংবাদিকের উত্তর সঠিকভাবে দিতে পারেনি, কারণ ওনার কাছে আসলে এই উত্তরগুলো নাই। যিনি আসলে কই থেকে এই উত্তরগুলো দেবে। তো সব মিলে আসলে বাংলাদেশের ক্রিকেটের একটা যে অন্ধকার যুগ আসতেছে সেটা আসলে বোঝাই যাচ্ছে। কারণ আপনারা যখন একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না, না দিয়ে আপনি এড়িয়ে চলে যাবেন এবং উল্টা আপনি যদি হুমকি দিয়ে যাবেন, এটা আসলে কখনো ভালো কিছুর ইঙ্গিত হয় না। কারণ আপনি আগামীকালকে বললেন যে কোনো ক্রিকেটারকে নিয়ে সাংবাদিকেরা অ্যাটাক করে বা ওনার ক্রিকেটারকে নিয়ে অনেক কিছু তুলে ধরে। কেন তুলে ধরে? আপনারা যদি ফর্মহীন ক্রিকেটারকে নিয়ে যদি বিশ্বকাপ দল যদি গঠন করেন, তাহলে তো প্রশ্ন আসতেই পারে সাধারণ দর্শকের এবং গণমাধ্যম কর্মীদের। তো এখানে প্রশ্ন না আসার কোনো কারণ আমি দেখি না। কারণ আপনারা ২০২৩ সালে বিশ্বকাপে তামিমকে বাদ দিলেন, দিয়ে আপনারা খেলতে গেলেন বিশ্বকাপ ছোট ছোট প্লেয়ার নিয়ে, গিয়ে ভরাডুবি করে চলে আসলেন। নেদারল্যান্ডের মতো দলের কাছে হেরে চলে আসলেন। এসে আপনারা এর কোনো জবাব দিতে পারলেন না। আপনারা তদন্ত করলেন, করে কি পাইলেন? এর পরিপ্রেক্ষিতে আপনারা আবার খেলতে গেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখানেও আপনারা ভরাডুবি করে চলে আসলেন। আপনাদের সামনে পরপর একটা সুযোগ ছিল। আপনারা কখনো সেমিফাইনাল খেলতে পারেননি। আপনাদের ইতিহাস গড়ার সুযোগ ছিল। আপনাদের দলের কোচ বলেন, আপনাদের ওখানে অধিনায়ক বলেন, এনারা কি বলে যে আমরা ৬ বার পর্যন্ত দেখবো। আসলে এরকম করে যদি মাইন্ডসেট নিয়ে খেলা হয়, কখনো আপনার দল ভালো কিছু করতে পারবে না আমি মনে করি। তাসকিন আহমেদ ভারতের বিপক্ষে খেলতে পারলো না কেন? তাসকিন আহমেদ, এ নিয়ে একটা প্রশ্ন থাকে। এবং গণমাধ্যম কর্মীরা এটা খুঁটিয়ে খুঁটিয়ে বের করেছে যে তাসকিন কেন খেললো না। তাসকিন ঘুম থেকে উঠতে পারেনি। সে নাকি দলের সহ অধিনায়ক, তাকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে দল ঘোষণা করা হয়েছিল, কিন্তু সহ অধিনায়ককে আপনারা ঘুম পাড়িয়ে চলে গেলেন ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলতে। তো আপনারা তার উপর একটা ফোনের উপর ডিপেন্ড করে আপনারা তাকে রেখে গেলেন। আপনারা তার রুমে গেলেন না, না গিয়ে আপনারা তাকে ফোন করে ফোনে পাচ্ছেন না, তাহলে আপনারা তাকে রেখে আপনাদের টিম বাস নিয়ে আপনারা চলে গেলেন। তাসকিন পরে নিজে একাই চলে গেল। তাহলে আপনারা কি, আপনারা আপনাদের দলের ক্যাপ্টেনকে ছাড়াই আপনারা কি করলেন? ভারতের বিপক্ষে ম্যাচটা খেললেন। এটাই বলবো, বাংলাদেশ ক্রিকেটে যদি এরকম চলতে থাকে, কখনো বাংলাদেশ ক্রিকেট আর সামনের দিকে যেতে পারবে না। কাপ তো দূরের কথা, বাংলাদেশ ক্রিকেট কখনো আর বিশ্বকাপে সুযোগ পাবে না যদি এরকম ভাবে খেলতে থাকে। বাংলাদেশ ক্রিকেট হয়ে যাবে কেনিয়া, উগান্ডা তো চলে আসছে, জিম্বাবুয়ের মতো হয়ে যাবে। জিম্বাবুয়ে এক সময় সেমিফাইনাল ফাইনাল খেলা দল, সে এখন বিশ্বকাপে সুযোগ পায় না। তো বাংলাদেশ দলের এরকম একটা ভবিষ্যতে আসতেছে, সেটা বেশি দেরি না। কারণ অযোগ্য লোক দিয়ে ভরে গেছে বাংলাদেশ ক্রিকেটে। তারা আসলে যোগ্যতার কোনো মূল্য দিতে জানে না। তারা শুধু তাদের অযোগ্যর মতো কথা বলেই যাবে এবং আমাদের চুপচাপ শুনে যেতে হবে। কারণ তারা তাদের ক্ষমতা দেখিয়ে আপনাদেরকে চুপ করে রাখতেছে। এটা আসলে কখনো আমরা মানতে পারতেছি না, কিন্তু আমাদের সহ্য করতে হচ্ছে।
তো সব মিলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।